আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আসসালামু আলাইকুম। বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সাধারণ জ্ঞান তৃতীয় পর্ব আলোচনা করব। গত দুইটা পর্ব 39 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা 40 থেকে শুরু করব। তাহলে দেরি না করে শুরু করি। বাংলাদেশ পুলিশ বর্তমান মহাপরিদর্শক কে? উত্তর, বাহারুল আলম। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালকের নাম কি? এটা কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হয়। 2 বছর 3 বছর পর পর কিন্তু হয়তো পরিবর্তন হয়। বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এফডব্লিউসি, পিএসসি। অনেকেই কিন্তু এই যে উপাধিগুলো দিতে চায় না। এটা কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে বাধ্যতামূলকভাবেই দিতে হয়। তারপরেও যদি মুখস্থ করতে সমস্যা হয় তাহলে না দিলেও সমস্যা নাই, তবে দেওয়া ভালো। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে? 31শে আগস্ট। কবে থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 1 অক্টোবর 2024। কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় 1 নভেম্বর 2024। আমরা এখন আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে জন্মগ্রহণ করেন এবং কোথায়? এই সবগুলোই কিন্তু আপনাদের জানতে হবে। 1940 সালে 28শে জুন। পিতা হাজী দুলা মিয়া সওদাগর, মাতা সুফিয়া বেগম। পিতার নাম, মাতার নাম সবগুলোই কিন্তু জেনে রাখা ভালো। তারপরের প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বধুয়া গ্রামে। ডক্টর মোহাম্মদ ইউনূস লেখাপড়া করেছেন কোথায়? উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক স্নাতক ও স্নাতকোত্তর, এখানে স্নাতক উত্তর হবে না, স্নাতকোত্তর হবে, দুটো একসাথে। তিনি 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষকতা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপাধি কি? উপাধি অনেকগুলোই রয়েছে, সবগুলোই আপনাদের জানতে হবে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গরিবের ব্যাংক, ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের প্রবর্তক, সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তক। অনেকগুলো উপাধি রয়েছে, এই উপাধিগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে কবে? 1976 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোগরা গ্রামে 42টি পরিবারের মাঝে। গ্রামীণ ব্যাংক থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহণকারী কে? সুফিয়া বেগম। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন কবে? 1983 সালে। কোন ঘটনার প্রেক্ষাপটে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? 1974 সালে বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে। জামানত ছাড়া কোনো ব্যাংক
গ্রামীণ দরিদ্রদের ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংক কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়? বাংলাদেশ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার গ্রামীণ ব্যাংক কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করে? শান্তিতে লাভ করে 2006 সালে প্রথম বাংলাদেশি ও দ্বিতীয় দক্ষিণ এশীয় হিসেবে। সালটাও মনে রাখবেন, 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় দক্ষিণ এশীয় হিসেবে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ট্রেন এসি অঙ্গরাজ্য থেকে কোন পত্রিকা প্রকাশ করতেন? তোর বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের ও সমর্থনের জন্য বাংলাদেশ নিউজ লেটার। বাংলাদেশ নিউজ লেটার। 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের নাম কি? নাগরিক শক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম রচিত বই এর নাম কি? তার প্রকাশিত প্রথম গ্রন্থ থ্রি ফার্মার্স অব জোবরা। থ্রি ফার্মার্স অব জোবরা। প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল গ্রন্থের নাম জেনে নিন। এই সকল গ্রন্থগুলোর নাম কিন্তু আপনাদের জানতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক রচিত অন্যান্য গ্রন্থ হচ্ছে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, দেখতে পাচ্ছেন, এ ওয়ার্ল্ড অফ দ্য থ্রি জিরোস, ব্যাংকার টু দ্য পুয়ার, জরিমন্ট অ্যান্ড আদার্স, ফেসেস অফ পভার্টি, ইনক্লোপেডিয়া অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিল্ডিং সোশ্যাল বিজনেস। দেখতে পাচ্ছেন এই যে ওনার লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। এই লেখাগুলো কিন্তু আপনাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আছে ওনার যে উপহার সামগ্রী, পুরস্কার সম্মাননা, সেটাও আপনারা ভালোভাবে দেখে নেবেন। প্রথম বাংলাদেশি হিসাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস 2010 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার লাভ করেন 2009 সালে। তার অন্য পুরস্কারগুলো দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্য পুরস্কারগুলো হচ্ছে স্বাধীনতা পুরস্কার 1987 সালে, র্যামন্স ম্যাগসেসে পুরস্কার 1984 সালে, বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে, অলিম্পিক লরেল 2020 সালে, চ্যাম্পিয়ন অব দ্য গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 সালে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পুরস্কার রয়েছে তার ঝুড়িতে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই পড়বেন গুরুত্ব সহকারে। তাই ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, আজকের পর্ব এখানে শেষ করতে চাচ্ছি। আগামী পর্ব কিন্তু খুব শীঘ্রই আপনাদের দিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।